আজকের গল্পটি হতে চলেছে তার নাম কচ্ছপের ক্লাস। শিশুদের জন্য একটি দীর্ঘ কাহিনী। বনের এক শান্ত নিরিবিলি কোণে ছিল এক পুরনো বিশাল বটগাছ। তার ছায়ায় থাকত নানা প্রাণী, খরগোশ, কাঠবিড়ালি, ময়ূর, সোজারু, হরিণ, টিয়ার আরো কত কি। সবাই মিলেমিশে থাকলেও একটা সমস্যা ছিল, ছোট প্রাণীরা পড়াশোনা শেখার সুযোগ পাচ্ছিল না। তারা অক্ষর চেনে না, হিসাব জানে না, গান গাইতে বা গল্প বলতে জানে না। একদিন তারা সবাই মিলে ঠিক করল একটা স্কুল বানাতে হবে। কিন্তু শিক্ষক কে হবে? সবাই ভাবতে লাগল। তখনই দেখা গেল বনের এক কোণে ধীরে ধীরে হেঁটে আসছে কচ্ছপ কাকু। কচ্ছপ কাকু বয়সে অনেক বড়, জ্ঞানেও ভরপুর। ধীরে কথা বলেন, ধীরে হাঁটেন, কিন্তু তার মাথার ভেতরে জ্ঞানের বিশাল ভাণ্ডার। বনের প্রাণীরা মিলে ঠিক করল কচ্ছপ কাকুই হবে তাদের শিক্ষক। বনের খোলা জায়গায় বাঁশ দিয়ে ছোট একটা মঞ্চ বানানো হলো। চারপাশে গাছের ডালে বসে টিয়ে, শালিক, ময়ূর। মাটিতে সারি বেঁধে বসেছে খরগোশ, হরিণের বাচ্চারা, কাঠবিড়ালি। সবাই নতুন স্কুলের উত্তেজনায় ভরা। কচ্ছপ কাকু এসে ধীর কণ্ঠে বললেন, প্রিয় ছাত্রছাত্রীরা, আজ থেকে তোমাদের পড়াশোনা শুরু। কিন্তু মনে রেখো, পড়াশোনা শুধু বইয়ের অক্ষরে নয়। পড়াশোনা মানে জীবন শেখা, বন্ধুদের সাথে মিলে চলা, প্রকৃতিকে বোঝা। খরগোশ লাফ দিয়ে বলল, স্যার, আমরা কি আজকেই লিখতে শিখব? কচ্ছপ কাকু হেসে বললেন, লিখতে শিখবে, তবে আগে শুনতে শিখতে হবে। কারণ যে শুনতে পারে সেই সব কিছু ঠিকমতো শিখতে পারে। অক্ষর পরিচয়। কচ্ছপ কাকু একটা লম্বা কাঠি হাতে নিয়ে মাটিতে বড় করে লিখলেন অ। সবাই চিৎকার করে উঠল অ। তারপর তিনি লিখলেন আ। খরগোশ, কাঠবিড়ালি, টিয়ে সবাই মিলে উচ্চারণ করল। এইভাবে বনের প্রথম অক্ষর ক্লাস শুরু হলো। টিয়ে তোতা পাখি সব শব্দ বারবার আওড়াচ্ছিল, শুনে সবাই হেসে ফেলল। কচ্ছপ কাকু বললেন, দেখো, টিয়ে পাখি যতবারই বলুক না কেন, সে কিন্তু বারবার চেষ্টা করছে। আর চেষ্টা করতে করতে একদিন সেও সব শিখে যাবে। তাই হাসবে না। আজ আমরা সংখ্যা শিখব। সংখ্যা মানে শুধু গোনা নয়, হিসাব রাখা। তিনি হরিণের বাচ্চাদের দাঁড় করালেন। এখানে কয়টা হরিণ? সবাই গুণ। 1, 2, 3। তারপর খরগোশদের গুণ, কাঠবিড়ালিদের গুণ। সবাই শিখল সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত। কচ্ছপ কাকু আবার খেলাও করালেন, যে প্রাণী 3 বার লাফ দেবে সে বসে পড়বে। খরগোশরা তো সাথে সাথে লাফ দিল, হরিণরা দৌড়ে এলো, পাখিরা ডানা ঝাপটালো। পুরো ক্লাসটাই এক উৎসব হয়ে গেল। বন্ধুত্বের শিক্ষা। একদিন ক্লাসে খরগোশ আর কাঠবিড়ালি ঝগড়া শুরু করলো। খরগোশ বলল, আমি তাড়াতাড়ি দৌড়াতে পারি, তাই আমি সবার আগে বসব। কাঠবিড়ালি বলল, না, আমি গাছে উঠতে পারি, তাই আমার জায়গা আগে। কচ্ছপ কাকু থেমে গিয়ে দুজনকে ডেকে বললেন, তোমরা কি জানো, তোমাদের আলাদা আলাদা গুণই তোমাদের শক্তি। খরগোশ দ্রুত দৌড়াতে পারে, কাঠবিড়ালি গাছে উঠতে পারে। কিন্তু যদি তোমরা একসাথে কাজ কর, তাহলে দুনিয়ায় এমন কিছু নেই যা তোমরা করতে পারবে না। সবাই হাততালি দিল। খরগোশ আর কাঠবিড়ালি আবার বন্ধুত্ব করল। প্রকৃতি থেকে শিক্ষা। একদিন কচ্ছপ কাকু ছাত্রছাত্রীদের নিয়ে গেলেন বনের ভেতর। তিনি বললেন, আজ তোমরা বইয়ের বদলে প্রকৃতির ক্লাস করবে। তিনি দেখালেন মৌমাছি কিভাবে মধু সংগ্রহ করে, পিঁপড়েরা কিভাবে সারি বেঁধে চলে, নদীর পানি কিভাবে অবিরাম বয়ে যায়। তারপর বললেন, এই সব দেখে শিখো, কাজে নিয়ম থাকতে হবে, একসাথে চলতে হবে, আর ধৈর্য ধরতে হবে। কচ্ছপের গল্প শেষ। দিনে কচ্ছপ কাকু নিজের জীবনের গল্প বললেন। আমি ধীরে হাঁটি বলে সবাই আমায় নিয়ে মজা করত। কিন্তু একদিন খরগোশের সাথে দৌড় প্রতিযোগিতায় আমি ধীরে ধীরে চলেও জিতেছিলাম, কারণ আমি থামিনি। তাই মনে রেখো, ধীরে হলেও এগিয়ে চলা মানে জয়। সব ছাত্রছাত্রী চুপচাপ শুনছিল। তারপর সবাই একসাথে বলে উঠল, স্যার, আমরা সব সময় চেষ্টা করব, কখনো হাল ছাড়ব না।
উপসংহার এভাবেই বনের প্রাণীরা ধীরে ধীরে পড়াশোনা শিখল, গান শিখল, গল্প শিখল, জীবন শিখল। আর সবকিছুর শিক্ষক ছিলেন সেই ধীরস্থির জ্ঞানী কচ্ছপ কাকু। এই গল্পটি যদি একটু ভালো লাগে তাহলে দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন।